হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ বি নিয়োগ শুরু হলো। এটি তোমাদের একদম সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট চাকরি থাকছে, কোনো কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, 44,900 টাকা থেকে তোমাদের বেসিক পে শুরু হবে। টোটাল পোস্ট সংখ্যা রয়েছে এখানে দেখো 444টা। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, কোথা থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে দেখো CSIR এর তরফ থেকে, মানে কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে। এটি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। এখানে বলা হয়েছে দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ সেকশন অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, মানে তোমাদের এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পোস্টের নাম রয়েছে সেকশন অফিসার আর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানে রয়েছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো 444। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে ডিসেম্বরের 8 তারিখ থেকে, আর যার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত। এখানে তোমাদের অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 14 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে হবে, সাথে অ্যাপ্লিকেশন ফিসটিও জমা করতে হবে। আর এখানে দেখো তোমাদের পরীক্ষা কবে করানো হবে। স্টেজ 1-এর পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাসেই কিন্তু করানো হবে, সেটি কিন্তু এখানে বলা হয়েছে। আর বাকি তোমাদের যে স্টেজ 2-এর পরীক্ষা রয়েছে আর তোমাদের কবে কল লেটার আসবে, এগুলি কিন্তু পরে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে CSIR-এর, সেই অফিসিয়াল ওয়েবসাইটে পরে কিন্তু ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো ভ্যাকেন্সি ওয়াইজ তোমাদের পোস্ট আর তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে। তো সবার ফার্স্টে রয়েছে দেখো সিনিয়র অফিসার, যেখানে তোমাদের টোটাল 3 রকমের ভ্যাকেন্সি থাকবে। যেখানে রয়েছে দেখো জেনারেল রয়েছে, আর রয়েছে তোমাদের F&A, মানে তোমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস রয়েছে। তারপরে রয়েছে তোমাদের স্টোরস অ্যান্ড পারচেস। এই 3 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি কোড। এখানে সবার ফার্স্টে তোমাদের পোস্টের নাম রয়েছে, তারপরে কোন লেভেলের স্যালারি থাকছে, কোয়ালিফিকেশন বলা হয়েছে, এজ লিমিট বলা হয়েছে। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে 76টা। আর যেখানে তোমাদের বলে রাখি গ্রুপ বির তোমাদের এই পোস্ট থাকছে, গ্যাজেটেড পোস্ট থাকছে। তোমাদের এখানে লেভেল 8-এর স্যালারি থাকবে 47,600 টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে, যেটি তোমাদের 1,51,100 টাকা পর্যন্ত তোমাদের বেসিক পে থাকবে। এর সাথে তোমাদের বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে, DA HRA, তারপরে ডিআরএস অ্যালাউন্স, তারপরে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যেই সব ধরনের অ্যালাউন্সগুলি থাকে সব অ্যালাউন্সগুলি যুক্ত হয়ে তোমাদের এখানে কিন্তু 70 থেকে 75,000 টাকা প্রথমেই তোমরা স্যালারি পাবে। এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। 33 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। আর তারপরে যে পোস্টটি রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। এখানেও টোটাল 3টে ভাগ রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখো 368টা। এখানেও তোমাদের গ্রুপ বির পোস্ট রয়েছে, নন গ্যাজেটেড পোস্ট রয়েছে। লেভেল 7-এর স্যালারি রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেসিক পে থাকছে। এর সাথে তোমাদের DA HRA, তারপরে তোমাদের ডিআরএস অ্যালাউন্স আর অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা কিন্তু এখানে প্রথমেই 60 থেকে 70,000 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমাদের এখানেও কোয়ালিফিকেশান রয়েছে, তোমরা যে কোনো স্ট্রিম থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। সেকশন অফিসারের ক্ষেত্রে বলা হয়েছে, জেনারেলের ক্ষেত্রে রয়েছে দেখো টোটাল 28টা ভ্যাকেন্সি। তারপরে রয়েছে তোমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টসের ক্ষেত্রে হচ্ছে টোটাল 26টা ভ্যাকেন্সি। আর তোমাদের রয়েছে স্টোরস অ্যান্ড পারচেসের ক্ষেত্রে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টা ভ্যাকেন্সি। এইভাবে টোটাল 76টা ভ্যাকেন্সি রয়েছে সেকশন অফিসারের ক্ষেত্রে। আর এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে নেবে। আর এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রেও ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা রয়েছে। যেখানে রয়েছে দেখো জেনারেলদের মধ্যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 237টা। তারপরে রয়েছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টসে রয়েছে টোটাল 83টা। তারপরে রয়েছে তোমাদের স্টোরস অ্যান্ড পারসেপসের মধ্যে রয়েছে তোমাদের টোটাল 48
ভ্যাকেন্সি, মানে 48টা ভ্যাকেন্সি রয়েছে। এইভাবে টোটাল 368টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট স্টোর সেকশন অফিসারে, যেখানে তোমাদের এখানে রয়েছে দেখো ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো এখানে ভাগ করা রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো কী কী ভাগ করা রয়েছে। আর এখানে তোমরা কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও আবেদন করতে পারবে। তোমাদের জন্য কিন্তু এখানে সিট রিজার্ভ রাখা রয়েছে টোটাল 19টা পোস্ট। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস থাকছে টোটাল আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য আর ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য টোটাল অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 500 টাকা। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, আর যারা তোমরা ধরো সিএসআইআর এর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে বলা হয়েছে, যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে, যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পেয়ে যাবে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো 10 বছর, 15 বছর, 13 বছর, মানে যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় তোমরা এখানে পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে, তোমাদের এখানেও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি তোমরা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু এখানে ছাড় রয়েছে। আর অন্য যে কোনো ক্যাটাগরি যদি তোমরা ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো ধরনের ছাড় রাখা হয়নি। তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, তোমাদের এখানে টোটাল 2টো স্টেজে সিলেকশন করা হবে। যেখানে তোমাদের সবার ফার্স্টে হবে পরীক্ষা, যেখানে তোমাদের কম্পিউটার বেস এক্সাম হবে, যেখানে বলা হচ্ছে দেখো পেপার 1 থাকছে, পেপার 2 থাকছে, তারপরে হচ্ছে পেপার 3। তো পেপার 1-এ তোমাদের টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমরা এখানে সময় পাবে। যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকে প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে টোটাল তোমাদের 100টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে 100 নম্বরের। আর যেখানে তোমাদের বলা হয়েছে 0.33 করে কিন্তু নেগেটিভ মার্কিংও থাকছে। তারপরে রয়েছে ইংলিশ থেকে টোটাল তোমাদের এখানে 50টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, মানে 50 নম্বরের থাকছে পরীক্ষা, যেখানে তোমাদের এখানেও তোমাদের 0.33 করে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। তো তারপরে দেখো পেপার 2-এ থাকবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং আর তোমাদের মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন থাকবে। টোটাল 200 নম্বরের পেপার থাকছে। আর টোটাল এখানে তোমরা 2.5 ঘন্টা সময় পাবে। এখানে তোমাদের 200টা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে আর এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.33 করে। তো পেপার 1 আর পেপার 2 কিন্তু একই দিনে করানো হবে। আর পেপার 3-র ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের একই দিনে করানো হতে পারে বা অন্য দিনেও কিন্তু করানো হতে পারে। তো পেপার 3 থাকছে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের পেপার থাকছে। এখানে তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে দিতে পারো। তো তোমাদের এখানে থাকবে দেখো এসে থাকছে, তারপরে প্রেরিস থাকছে অ্যান্ড লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন রাইটিং থাকছে, যেখানে টোটাল তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা তোমরা এখানে সময় পাবে। তারপরে এখানে থাকবে ইন্টারভিউ, কিন্তু ইন্টারভিউ বলা হয়েছে শুধুমাত্র সেকশন অফিসারের ক্ষেত্রেই থাকবে, অ্যাসিস্ট্যান্ট সেকশনাল অফিসারের ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে না। তো তোমাদের এখানে ইন্টারভিউ হবে টোটাল 100 নম্বরের। আর তোমাদের তারপরে থাকবে সিপিটি, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, যেখানে টোটাল 100 নম্বর থাকছে। আর এটি হবে তোমাদের কোয়ালিফাইং নেচার। আর এটি শুধুমাত্র হবে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারদের ক্ষেত্রে। তো এখানে বলে রাখি, যারা তোমরা সেকশন অফিসারের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে টোটাল 600 নম্বরের তোমাদের প্রশ্ন থাকবে, মানে 600 নম্বরের তোমাদের মার্কস থাকছে। আর যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে আবেদন করবে তাদের এখানে টোটাল 500 নম্বরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। মানে তোমাদের এখানে যারা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে আবেদন করছো তাদের কিন্তু শুধুমাত্র রিটেন এক্সামের উপরে বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। আর যারা তোমরা এখানে সেকশন অফিসার পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ আর তোমাদের যে রিটেন এক্সাম হবে, এই দুটি পোস্টের তোমাদের যে কোয়ালিফাই পদ্ধতি রাখা হয়েছে, তো দুটি পদ্ধতিকে মাথায় রেখে এখানে টোটাল 600 নম্বরে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে। তো তোমরা এখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। তো এখানে তোমাদের পরীক্ষা সম্বন্ধে কিন্তু যা সিলেবাস আছে সেই সিলেবাস দেওয়া হয়েছে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে গিয়ে কিন্তু ভালো করে দেখে নেবে সিলেবাসে কি আছে, আর সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে প্রিপারেশন করতে হবে। তো এখানে দেখো তোমাদের এক্সামিনেশন সিটি সম্বন্ধে বলা হয়েছে। তো এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, তাই জন্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের পরীক্ষার সেন্টার থাকছে, যেখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে থাকছে পরীক্ষার সেন্টার। তো তোমরা পেপার 1ও দিতে পারছো, মানে স্টেজ 1ও দিতে পারবে, আর স্টেজ 2ও কিন্তু আমাদের কলকাতাতেই পরীক্ষা দিতে পারবে। তো দেখো এখানে কিন্তু কলকাতা বলা হয়েছে।
তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে দেখো, আবেদন করার জন্য তোমাদের CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়েও তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটি তোমরা অনলাইন মাধ্যমে পেমেন্ট করতে পারবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI যে কোনো একটি মাধ্যমে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন ফিসটি জমা দিতে পারবে। আর তোমরা যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, ওমেন ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান আর যারা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। তো এই ছিল আজকের ভিডিওটি। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে কিন্তু প্রমোশনেরও ব্যবস্থা রয়েছে, 3 থেকে 4 বছরের মধ্যে তোমাদের এখানে কিন্তু প্রমোশন হয়ে যায় এই ডিপার্টমেন্টে। যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটিকে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।